নমস্কার, আমি শাশ্বতী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা বানাচ্ছি একটু অন্যরকম। আজকে বাড়িতে কিভাবে সাবান তৈরি করা যায় সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমেই গাছ থেকে নিম পাতা পেরে নিতে হবে। এখন যেহেতু পাতা ঝরার টাইম, তাই বেশি ভালো নিম পাতা পাবে না। সবই এরকম আধা শুকনো আধা এরকমই পাবে, কচি নিম পাতা পাবে না। সে যাই হোক, যাই পাবে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ গাছে অনেক রকম পাতাগুলোর মধ্যে অনেক রকম নোংরা থাকে। তাই তারপর ওটাকে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। তোমরা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো, সম্পূর্ণটা তোমাদের উপরে। তারপরে গেছি বাগানে অ্যালোভেরা নিয়ে আসতে, কারণ আমি এটা সাবানটার মধ্যে অ্যালোভেরাও দেবো। তাই এই যে দেখতেই পাচ্ছ, অ্যালোভেরা কেটে নিচ্ছি। এরপর ওগুলোকে পিস পিস করে, মানে ওটার পিলটা অফ করে, তারপরে আমি পিস পিস করে একটু ভালো করে থেতো করে নিয়েছি। এবার সোপ বেসটাকে বানানোর পালা। সোপ বেসটাকে সবসময় ডবল বয়লার প্রসেসেই এটাকে লিকুইড করার চেষ্টা করবে, আদারওয়াইজ 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিতে পারো যদি সময় না থাকে। তাহলে ব্যাস, সোপ বেসটার মধ্যে একে একে অ্যালোভেরা আর এই নিম পাতার এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। ওর সাথে ঘিও দিয়েছি আমি। অনেকে এসেনশিয়াল অয়েল দেয়, অলিভ অয়েল দেয়, বাট আমি ঘিটাই দিয়েছি, বাট ওটার ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এবার এটাকে আস্তে করে মোল্ডে ঢেলে নেব। এটাকে প্রিজার্ভ করার দরকার হয় না, এটাকে তুমি এমনিই রেখে দিতে পারবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে। আমার সাবানগুলো ডিমোল্ড করার পর এরকম দেখতে হয়েছিল। কি সুন্দর লাগছে, তাই না?